তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু এই যে আমার হাতে যেই ফর্মটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আয়ুষ্মান ভারত। দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যে আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকার যে বিমা আছে, সেই বিমার যে ফর্ম, সেই ফর্মটাই কিন্তু এটা আয়ুষ্মান ভারতের ফর্ম। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলবো এই যে আয়ুষ্মান ভারতের ফর্মটি আছে, এটা আপনারা কি করে খুব সহজেই ফিল আপ করবেন, এবং তার সাথে সাথে এই ফর্মটি কোথা থেকে পাবেন, এবং তার সাথে সাথে এই ফর্মটি জমা দেওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট সঙ্গে দিতে হবে। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা সকলে কিন্তু আমার সঙ্গে শেষ অবধি থাকবেন, এবং তার সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন, এবং তার সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আপনি কি আয়ুষ্মান কার্ডের জন্য এখনও পর্যন্ত আবেদন করেছেন না করেননি। হ্যাঁ অথবা না লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই এই যে আয়ুষ্মান ভারতের যে ফর্মটা আছে, সেটা আপনারা খুব সহজে কি করে ফিল আপ করবেন। তো দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে ফর্ম, সেটা তো এটা আপনারা কি করে ফিল আপ করবেন। তো সবার প্রথমে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু এখানে লেখা আছে ডেট। তো এইখানে কিন্তু আপনারা যেদিন জমা দেবেন সেই ডেটটা লিখে দেবেন। তারপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার। তো আপনারা কিন্তু আপনাদের আধার নাম্বারটাকে এখানে সঠিকভাবে লিখে দেবেন। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, তো যে আবেদন করবে সেই আবেদনকারীর নামটা কিন্তু সঠিকভাবে এখানে আধার নাম্বার, আধার যে কার্ড আছে সেখান থেকে দেখে দেখে বসিয়ে দেবেন। অবশ্যই এগুলো সমস্ত কিছু কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার। তো রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন আপনারা এখানে কি বলেছে ক্যাটাগরি, তার মানে আপনাদের যে রেশন কার্ডটা আছে সেটা কোন ক্যাটাগরির, এওয়াই নাকি এসপিএইচএইচ নাকি পিএইচএইচ, আর কি SY1, আর কি SY2 নাকি জেনারেল, আপনাদের যেটা হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে সেই বক্সে কিন্তু টিক দিয়ে দেবেন। তারপরে দেখুন বন্ধু এখানে কি বলেছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা আধার লিঙ্কের সঙ্গে আছে, মানে যিনি আবেদন করবেন সেইটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখুন এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কি বলেছে জেন্ডার, মেল ফিমেল আধার যেটা হবে সেটা আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে লিখতে হবে ডেট অফ বার্থ, আধার কার্ড দেখেই কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে কিন্তু এখানে বলেছে ফুল অ্যাড্রেস, তো আপনাদের যে ফুল অ্যাড্রেসটা যেটা কিনা আধার কার্ডে আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, তারপরে যেটা এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট, আপনারা এখানে ডিস্ট্রিক্ট লিখে দেবেন, ব্লক লিখে দেবেন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এখানে লিখে দেবেন। তারপরে কিন্তু এখানে যে ফ্যামিলি হেড, আপনাদের রেশন কার্ড অনুযায়ী ফ্যামিলি হেড কে আছে তার নামটা এখানে লিখবেন। টোটাল ফ্যামিলি মেম্বার, টোটাল ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সেটা কিন্তু আপনারা এখানে লিখবেন। তারপর এখানে কিন্তু আপনারা আপনাদের প্যান নাম্বারটা লিখে দেবেন। দেখুন এরপরে যেটা আছে ইলেকট্রাল ডিটেলস, ইফ অ্যাবভ 18 মানে 18 বছরের ঊর্ধ্বে যদি হয়ে থাকে, যাদের কিন্তু ভোটার কার্ড আছে তাদের ডিটেলসটা এখানে দিতে হবে। তো সবার প্রথমে কী আছে এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এখানে রাখা আছে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এখানে কী আছে পার্ট নাম্বার, তারপরে আছে সিরিয়াল নাম্বার। তো এই পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু আপনারা জানেন, ওই ভোটার যে লিস্ট আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন, সেগুলো কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেখুন এরপরে কী বলা হয়েছে স্বাস্থ্যসাথী ডিটেলস, আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড আছে তার নিচেই আপনারা দেখবেন একটা ইউআরএন নাম্বার আছে, সেই ইউআরএন নাম্বারটা কিন্তু এই যে এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপরে দেখুন কি বলেছে এলিজিবিলিটি প্যারামিটার্স, এই এলিজিবিলিটি প্যারামিটার্স যেটা আছে সেটা কিন্তু আপনাদের এখানে পরপর ইয়েস অর নো করে আপনাদেরকে বসাতে হবে। তো দেখুন গ্রামীণ অঞ্চলের মধ্যে এখানে লেখাই আছে রুরাল ফর রুরাল, গ্রামীণ অঞ্চলের মধ্যে যেই ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনারা ইয়েস এবং নো করে দেবেন। প্রথমে যেটা আছে অনলি ওয়ান রুম উইথ কাচ্চা ওয়ালস অ্যান্ড কাচ্চা রুফ, মানে দেখা যাচ্ছে কাঁচা মাটির দেওয়াল এবং তার সঙ্গে যদি ছাদ যদি পাকা না হয়, আপনাদের যদি এরকম থেকে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু না করবেন, এইখানটায় ইয়েস অথবা না করবেন। তারপরে কিন্তু দেখুন কি আছে নো অ্যাডাল্ট মেম্বার্স বিটুইন এজ 16 অ্যান্ড 59, মানে 16 থেকে 59 বছরের মধ্যে যদি কোনো রকম কোনো অ্যাডাল্ট মেম্বার আপনাদের বাড়িতে না থেকে থাকে তাহলে কিন্তু এখানে নো করবেন, আর থেকে থাকলে কিন্তু ইয়েস করবেন। দেখুন তারপরে কি বলেছে ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 থেকে 59, মানে দেখা যাচ্ছে ফিমেল হেডেড হাউস হোল্ড, মানে হচ্ছে পরিবারের প্রধান দেখা যাচ্ছে যে ফিমেল আছে এবং কোনো 16 থেকে 59 বছরের মধ্যে কোনো অ্যাডাল্ট মেম্বার যদি না থেকে থাকে, সেই হিসেবে কিন্তু আপনারা ইয়েস অথবা নো এখান থেকে করে দেবেন। তারপরে দেখুন কি বলছে ডিসেবল মেম্বার অ্যান্ড নো অ্যাবেল বয়েল অ্যাডাল্ট মেম্বার, মানে দেখা যাচ্ছে যে পরিবারে কিন্তু যে প্রতিবন্ধী মেম্বার আছে এবং কোনো অ্যাডাল্ট মেম্বার যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেই হিসাবে ইয়েস অথবা নো, যে ডান দিকে যে বক্স সেইখানে টিক দিয়ে দেবেন। তারপরে কী আছে দেখুন SC/ST, যদি SC/ST হয়ে থাকেন তাহলে ইয়েসে টিক দেবেন, যদি না থাকেন তাহলে কিন্তু নোতে এইখানে কিন্তু আপনারা টিক দেবেন। তারপরে দেখুন কী বলছে ল্যান্ডলেস হাউস হোল্ড,
ড্রাইভিং মেজর পার্ট অফ দ্য ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার। তার মানে দেখা যাচ্ছে ল্যান্ডলেস হাউস হোল্ড, যাদের কিন্তু কোনো রকম কোনো ঘর বাড়ি নেই এবং যারা কোনো রকম কাজ করে কিন্তু ম্যানুয়াল লেবারে কাজ করে দিন যাপন করে, সেরকম যদি থেকে থাকেন তাহলে কিন্তু ইয়েস অথবা নো সেই হিসাবে কিন্তু আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে দেখুন কি বলা হয়েছে, ডিস্টিটিউট লিভিং অন অ্যালার্মস। তার মানে হচ্ছে গিয়ে ভিক্ষার উপর নির্ভরশীল, আপনারা যদি কেউ এরকম থেকে থাকেন ভিক্ষার উপর নির্ভরশীল, সেই হিসেবে কিন্তু আপনারা এখানে ইয়েস অথবা নো করে দেবেন। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিজ, যারা দেখাচ্ছে নর্দমা ড্রেন এই সমস্ত কিছু পরিষ্কার করার কাজ করেন, তারা কিন্তু যদি থেকে থাকেন তাহলে ইয়েস অথবা নো এখান থেকে বসিয়ে দেবেন। দেখুন তারপরে কি বলা হয়েছে, প্রিমিটিভ ট্রাইবেল গ্রুপস। এই প্রিমিটিভ ট্রাইবেল গ্রুপ মানে হচ্ছে কি আদিম প্রজাতির গোষ্ঠী। তো আদিম প্রজাতির গোষ্ঠী যদি কেউ হয়ে থাকেন সেই হিসাবে কিন্তু এখানে ইয়েস অর নোতে টিক দিয়ে দেবেন। তারপরে কী বলা হয়েছে দেখুন, লিগালি রিলিজ বাউন্ডার লেবার। তার মানে হচ্ছে কি আইনত মুক্তিপ্রাপ্ত বন্ধনমুক্ত শ্রমিক, যদি এরকম কেউ থেকে থাকেন সেই হিসাবে কিন্তু এখানে ইয়েস অথবা নো করে দেবেন। তারপরে দেখুন বন্ধু এখানে কী বলা আছে, ফর আরবান, তার মানে হচ্ছে কি শহরের ক্ষেত্রে প্রথম অপশানটা কী আছে এখানে, র্যাক পিকার। তো র্যাক পিকার মানে হচ্ছে যারা হচ্ছে কি এই যে দেখা যাচ্ছে ময়লা কুড়া রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এরকম ধরনের যদি আপনারা কেউ করে থাকেন, তা কাজ করে থাকেন, সেই হিসেবে কিন্তু আপনারা ইয়েস অথবা নো এখান থেকে কিন্তু টিক দিয়ে দেবেন। তারপরে কী বলা হচ্ছে, বেগার। তো ভিক্ষাবৃত্তির কাজ করে যদি কেউ সংসার চালিয়ে থাকেন তো তারা কিন্তু সেই হিসেবে এখানে ইয়েস অথবা নো করে দেবেন। তারপরে কী বলেছে দেখুন, ডোমেস্টিক ওয়ার্কার। ডোমেস্টিক ওয়ার্কার বলতে এখানে যে ডোমেস্টিক ওয়ার্কার বলতে গৃহকর্মী, যদি কেউ গৃহকর্মী থেকে থাকেন তো সেই হিসেবে কিন্তু এখানে আপনারা ইয়েস অথবা নো দিয়ে দেবেন। তারপরে কী বলেছে দেখুন, স্ট্রিট ভেন্ডর, কবার, তারপরে দেখা যাচ্ছে হকার, এই সমস্ত আদার্স সার্ভিস প্রোভাইডার এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে সেই হিসেবে কিন্তু আপনারা এখানে ইয়েস অর নো করে দেবেন। তারপরে দেখুন কী বলেছে, কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, ম্যাসন, লেবার, পেন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, এই সমস্ত যদি কিছু আপনারা কাজ করে থাকেন সেই হিসেবে কিন্তু আপনারা ইয়েস থাকলে ইয়েসে চেক করবেন, নাহলে কিন্তু নোতে করে দেবেন। দেখুন তারপরে কী বলছে, সুইপার, স্যানিটাইজেশন ওয়ার্কার, মালি, এই ধরনের কেউ কাজ করে থাকলে কিন্তু আমরা সেটা বুঝে ইয়েস আর নোতে কিন্তু টিক করে দেবেন। তারপরে হচ্ছে হোম বেসড ওয়ার্কার, আর্টিসান, হ্যান্ডক্রাফট ওয়ার্কার, টেলার, এরকম যদি কেউ থেকে থাকেন সেটাও দেখে কিন্তু আপনারা এখানে ইয়েস অর নো করে দেবেন। তারপরে দেখুন কী বলেছে, ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্প টু ড্রাইভস, কন্ডাক্ট, কাঠ পুলার, রিক্সা পুলার, এই ধরনের কেউ যদি থেকে থাকেন তাহলে কিন্তু আপনারা সেই হিসাবে ইয়েস অর নো কিন্তু করে দেবেন। এবং তারপরে বলছে শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিয়ন, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ওয়েটার, এই ধরনের কাজ করে থাকলে আপনারা যদি করে থাকেন তাহলে ইয়েস, নাহলে কিন্তু নোতে টিক দিয়ে দেবেন। তারপরে কী বলেছে, ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার, এই ধরনের যদি কেউ কাজ করে থাকেন ইয়েস অথবা নোতে কিন্তু টিক দিয়ে দেবেন। তারপরে কী বলছে, ওয়াশারম্যান বা চৌকিদার, তো আপনারা বুঝতে পারলেন সেই হিসেবে আপনারা ইয়েস আর নো কিন্তু এখান থেকে করে দেবেন। এরপরে যেটা বলা হয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন। তো অ্যাডিশনাল ইনফরমেশন যেই আইটেম ক্রাইটেরিয়া দেওয়া আছে, এজ অ্যাবভ 70, 70 বছরের উপর যদি আপনাদের ফ্যামিলি থেকে থাকে তাহলে কিন্তু এই যে এখানে ইয়েস টিক দেবেন, না থাকলে কিন্তু নোতে টিক দেবেন। তো এই 70 বছরের যারা উপরে যদি কেউ থেকে থাকে তাদের জন্য কিন্তু একটি আলাদা ফর্ম আছে। তারপরে কী বলছে, নেম অফ মাই ফ্যামিলি মেম্বার আর দেখা যাচ্ছে যে আশাকর্মী, এই ধরনের যে আশাকর্মী আছে সেই ধরনের যদি কেউ আপনাদের ফ্যামিলিতে থেকে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে চলে এসছে, এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াগুলো থাকলে কিন্তু আপনারা এই যে কার্ডটা আছে আয়ুষ্মান ভারতের, সেই কার্ডটা কিন্তু আপনারা পাবেন না। তো সেটা কি আছে সেটাও আপনাদের জেনে রাখা দরকার। প্রথমেই বলছে ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, প্রতি বছর যদি 8 লাখ টাকার উপরে কোনো ফ্যামিলির ইনকাম হয় তাহলে কিন্তু তারা পাবে না। এটা কিন্তু সেই হিসেবে এখানে ইয়েস অথবা নো করে দেবেন। যদি থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন, যদি না থাকে এখানে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে কিন্তু নো করবেন। দ্বিতীয় বলছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, আপনার ফ্যামিলি যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না দিয়ে থাকলে নো করবেন। যদি কেউ এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যারা পড়বে তারা কিন্তু এই আয়ুষ্মানের কার্ডটা, ভারতের কার্ডটা পাবে না। আমি কিন্তু আপনাদের বারবার বলে দিচ্ছি। তারপরে কী হলো যে ফাউন্ড ইন এসএসডি লিস্ট অফ SIR BLA 2026 SIR লিস্টের যে বাদ লিস্ট সেখানে যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা পাবেন না। সেই হিসেবে এখানে ইয়েস অথবা নো কিন্তু আপনারা টিক দিয়ে দেবেন। পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলেট ট্রাইব্যুনাল, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, অ্যাপিল করেছেন, তাদের যদি পেন্ডিং থেকে থাকে অথবা নাম বাদ দিয়ে থাকে তারাও কিন্তু পাবেন না। তারপরে বলছে পেন্ডিং CA অ্যাপ্লিকেশন, CA-তে আবেদন করেছেন কিন্তু পেন্ডিং রয়েছে অথবা CA থেকেও বাদ হয়ে গেছে, এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে কিন্তু আপনারা পাবেন না। এবং সবার লাস্টে কিন্তু বলেছে বেনিফিশিয়ারি নেম ডিলেটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিট, অন্নপূর্ণা যোজনা বেনিফিটের থেকে যদি কারো নাম বাদ গিয়ে থাকে সেই হিসেবে আপনারা এখানে ইয়েস অথবা নো করে দেবেন। আপনারাও কিন্তু এই যে আয়ুষ্মান ভারতের যে সুবিধা সেটা কিন্তু পাবেন না।
তো দেখুন বন্ধু, এরপরে এখানে কি বলা হচ্ছে, আই হেয়ার বাই ডিক্লেয়ার বলে একটা ডিক্লিয়ারেশন আছে। এই ডিক্লিয়ারেশন চেক বক্সে কিন্তু আপনারা টিক করে দেবে, দিয়ে কিন্তু এইখানে আপনাদের দেখা যাচ্ছে থাম্ব ইমপ্রেশন অথবা সিগনেচার, যারা সিগনেচার করতে পারে তারা সিগনেচার করবে, না হয়তো থাম্ব ইমপ্রেশন আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু এইখানটা আপনাদের আধার নাম্বার দিতে হবে, এখানে অ্যাপ্লিকেন্টের নেমটা কিন্তু আবার লিখতে হবে, এখানে রেশন কার্ড দিতে হবে, দিয়ে কিন্তু এখানে দেখা যাচ্ছে জেন্ডারটা আপনাকে সিলেক্ট করে দিবে, ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে, এখানে আবার ডেট দেবেন। দেখুন দেওয়ার পরে কিন্তু আপনারা যেটা করবেন, এই পর্যন্ত আপনাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফর অফিস ইউজ অনলি, এগুলো কিন্তু অফিস ইউজ করবে, এগুলো কিন্তু আপনাদের এখানে কিছু করার নেই, এখানে কিন্তু আপনাদের অফিসের ইউজের জন্য। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এজ 70 ইয়ার্স, আমি কিন্তু আগে বলেছিলাম যাদের বয়স কিন্তু 70 বছরের উপরে তাদের জন্য কিন্তু একটা আলাদা ফর্ম থাকবে। তো তাদের ফর্ম হচ্ছে কি এইটা, এইখানেও আপনাদের সেম আছে, ডান দিকে এখানে ডেট বসিয়ে দিতে হবে, এখানে আধার নম্বর আপনারা বসিয়ে দেবেন, এখানে অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড নাম্বার, তারপরে কিন্তু দেখা যাচ্ছে কী ধরনের রেশন কার্ড আছে, পিএইচএইচ এসপিএইচ সেগুলো বসিয়ে দেবেন, জেনারেল কিনা, আধার লিঙ্কড মোবাইল নাম্বার বসাবেন, জেন্ডার বসাবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপরে এখানে ফুল অ্যাড্রেসটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন, এখানে ডিস্ট্রিক্ট, ব্লক, এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড, ফ্যামিলি হেড নেম, টোটাল ফ্যামিলি মেম্বার, প্যান নাম্বার, এগুলো কিন্তু পরপর দিয়ে দেবেন। তারপর ইলেকট্রাল ডিটেলস, তার মানে হচ্ছে কি আপনাদের এপিক নাম্বার, এটা কিন্তু অবশ্যই 70 বছরের উপরে যাদের কথা বলছি যদি কেউ থেকে থাকে তাদের জন্য কিন্তু এই আলাদা ফর্মটা। তারপরে যে অ্যাকাউন্ট নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং তারপরে স্বাস্থ্যসাথীর যে ইউআরএন নাম্বার সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে আবার আধার নম্বর দেবেন, অ্যাপ্লিকেন্ট নেম দেবেন, রেশন কার্ড নাম্বার দেবেন, জেন্ডার দেবেন, ডেট অফ বার্থ দেবেন এবং তার সঙ্গে সঙ্গে ডেটটা দিয়ে এখানে কিন্তু আপনারা সিগনেচার করে দেবেন। এই যে এইখানটা কিন্তু আপনারা সিগনেচার করে দেবেন। দেখুন এরপরে কিন্তু এর মধ্যে একটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে, ফাউন্ড ইন এসএসডি এসআইআর বিএল 2002, যাদের নাম বাদ গেছে তারা কিন্তু এইটায় 70 বছর হলেও তারা কিন্তু পাবে না। পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনাল, যাদের কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, পেন্ডিং আছে বা নাম বাদ গেছে তারা কিন্তু পাবেন না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সিএ তো তাই বলেছে, পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশন, সিএতে যদি নাম বাদ গিয়ে থাকে বা পেন্ডিং থাকে তাহলে কিন্তু তারা এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, সেই হিসেবে কিন্তু আপনারা এখানে ইয়েস নো করে দেবেন। দেখুন এইখানে একটি ডিক্লারেশন আছে, ডিক্লারেশন দেওয়ার পরে এখানে আপনারা সই করে অথবা আঙুলের ছাপ দিয়ে কিন্তু আপনারা এইখানে এইটিকে এই কাজটা এখানে সম্পন্ন করে দেবেন। তারপরে নিচে যেটা আছে এটা হচ্ছে গিয়ে অফিস ইউজ, মানে এটা হচ্ছে গিয়ে অফিসের ব্যবহারের জন্য। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে দেখে দিলাম আপনারা কি করে খুব সহজে এই যে আয়ুষ্মান ভারতের যে ফর্মটি আছে সেটা ফিল আপ করে কিন্তু আপনারা জমা দিতে পারেন এবং এই প্রকল্পের সুবিধাটা নিতে পারবেন। যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং তার সাথে সাথে এই ধরনের ইনফরমেশন সবার আগে দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।